পদ্মা সেতু বাংলাদেশের আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক। তবে এই বিশাল অবকাঠামোর পূর্ণতা এসেছে এর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার মাধ্যমে। ২০২৬ সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলা যায়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে। নিচে পদ্মা রেল সেতু ও এর সংযোগ প্রকল্পের বিস্তারিত তথ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল তুলে ধরা হল। ১. প্রকল্পের পটভূমি ও গুরুত্ব। রাজধানী ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙা হয়ে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা। ২. প্রকল্পের মূল কারিগরি তথ্য। মোট দৈর্ঘ্য ১৭২.৬ কিলোমিটার, ঢাকা থেকে যশোর। বড় সেতু, মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি, যার নিচের তলায় ট্রেন চলে। ট্র্যাকের ধরন ব্রডগেজ ও ব্যালাস্টলেস ট্র্যাক। স্টেশন সংখ্যা ২০টি আধুনিক রেলওয়ে স্টেশন। ব্যয় প্রায় ৩৯,২৪৭ কোটি টাকা। অর্থায়ন বাংলাদেশ সরকার ও চীন সরকারের G2G ভিত্তিতে যৌথ অর্থায়ন। ৩ ধাপে বাস্তবায়ন। প্রকল্পটি বাস্তবায়নের সুবিধার জন্য একে ৩টি অংশে ভাগ করা হয়েছিল। প্রথম অংশ ঢাকা মাওয়া, রাজধানীর সাথে মাওয়া প্রান্তের সংযোগ। দ্বিতীয় অংশ মাওয়া ভাঙা। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মূল পদ্মা সেতুর ওপর দিয়ে গিয়েছে। ২০২৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী এই অংশের শুভ উদ্বোধন করেন। তৃতীয় অংশ ভাঙা যশোর। ৮৭ কিলোমিটার দীর্ঘ এই শেষ অংশের কাজ ২০২৪ সালের শেষের দিকে সম্পন্ন হয়, যা ২০২৫ সাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। যাতায়াত ও অর্থনীতিতে প্রভাব। পদ্মা রেল সংযোগ প্রকল্পটি চালু হওয়ার ফলে বহুমুখী সুফল পাওয়া যাচ্ছে। সময় সাশ্রয়। আগে ঢাকা থেকে যশোর বা খুলনা যেতে ১০-১২ ঘণ্টা লাগত। এখন পদ্মা সেতু হয়ে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টায় যাতায়াত করা সম্ভব হচ্ছে। পণ্য পরিবহন। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা এবং সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপল সরাসরি রেলপথে ঢাকার সাথে যুক্ত হয়েছে। এতে পণ্য পরিবহন খরচ প্রায় ৩০-৪০% কমে এসেছে। জিডিপি বৃদ্ধি। অর্থনীতিবিদদের মতে এই রেল সংযোগ চালু হওয়ার ফলে দেশের জিডিপিতে প্রায় ১.২ থেকে ১.৫% প্রবৃদ্ধি যুক্ত হচ্ছে। শিল্পায়ন। রেলপথের পাশে বেসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ট্রান্স এশিয়ান রেলওয়েতে সংযুক্তি। পদ্মা রেল সংযোগ কেবল অভ্যন্তরীণ নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এটি ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি অংশ। এর মাধ্যমে ভারত, মিয়ানমার এবং চীনের সাথে ভবিষ্যতে সরাসরি রেল সংযোগ স্থাপনের পথ প্রশস্ত হয়েছে। পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি। পদ্মা রেল সেতুতে প্রথমবারের মতো আধুনিক ব্যালাস্টলেস বা পাথরবিহীন রেললাইন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ট্রেন চলাচলের সময় শব্দ ও কম্পন কম হয় এবং রক্ষণাবেক্ষণ খরচও কম লাগে। এই রেলপথে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের সক্ষমতা রয়েছে। উপসংহার। পদ্মা রেল সেতু প্রকল্প শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এটি বাংলাদেশের মানুষের একটি লালিত স্বপ্নের বাস্তবায়ন। ২০২৬ সালে এসে এই রেলপথটি বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা এবং দক্ষিণবঙ্গের দূরত্ব কেবল ঘুচেই যায়নি, বরং এটি স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এক বিশাল মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে।